একটা প্রশ্ন এখন পুরো মধ্যপ্রাচ্যকে নাড়িয়ে দিচ্ছে। সাম্প্রতিক হামলার পর ধ্বংস হয়ে যাওয়া ইরান কি সত্যিই কয়েক মাসের মধ্যেই আবার শক্তিশালী হয়ে উঠছে? কারণ নতুন মার্কিন গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ইরান নাকি শুধু ঘুরে দাঁড়ায়নি, বরং দ্রুত গতিতে আবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা গড়ে তুলছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্র অনুযায়ী সাম্প্রতিক সংঘাত ও যুদ্ধবিরতির পরও ইরান তার সামরিক সক্ষমতা পুনর্গঠনে আশাতীত অগ্রগতি দেখিয়েছে। গত এপ্রিল থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির সময়ে ইরান নাকি ক্ষতিগ্রস্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যবস্থা আবার চালু করতে শুরু করেছে। ওই গোয়েন্দা রিপোর্টের তথ্য অনুযায়ী আগের হামলায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি, উৎক্ষেপণ ব্যবস্থা ও কিছু অস্ত্র কারখানা ক্ষতিগ্রস্ত হলেও এখন সেগুলোর বড় অংশ আবার সক্রিয় হচ্ছে। মার্কিন গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী ইরানের ড্রোন সক্ষমতা আগামী 6 মাসের মধ্যেই প্রায় সম্পূর্ণভাবে ফিরে আসতে পারে। বিশেষজ্ঞদের মতে ইরান এখন ক্ষেপণাস্ত্রের ঘাটতি পুষিয়ে নিতে ড্রোনকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে, যা ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর জন্য নতুন নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। এদিকে যুক্তরাষ্ট্রের কিছু সামরিক বিশ্লেষণ বলেছিল ইরানের সামরিক সক্ষমতা বহু বছর পিছিয়ে গেছে, কিন্তু নতুন গোয়েন্দা রিপোর্ট সেই ধারণাকে প্রশ্নের মুখে ফেলেছে। যদিও এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বলছে তারা যে কোনো সময় এবং যে কোনো স্থানে অভিযান চালাতে প্রস্তুত। অন্যদিকে অভিযোগ উঠেছে ইরানের পুনর্গঠনে রাশিয়া ও চীনের ভূমিকা থাকতে পারে, যদিও চীন এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে এবং নতুন করে সংঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তবে প্রশ্ন থেকে যায়, ইরান কি সত্যিই এত দ্রুত সামরিকভাবে ঘুরে দাঁড়াচ্ছে, নাকি এটি শুধু গোয়েন্দা তথ্যের ভিন্ন ব্যাখ্যা? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।